আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মসজিদে একজন ছাত্রী, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী এশার নামাজ পড়ে শারীরিক দুর্বলতার কারণে সেখানে তিনি ঘুমিয়ে পড়েছেন। তার যখন ঘুম ভাঙে তখন রাত 10:30। চারদিকে অন্ধকার হয়ে গেছে। তিনি বিভিন্ন লোকজনকে উচ্চস্বরে ডাকতেছিলেন। তার ডাকে সাড়া দিয়ে দুজন পাহারাদার এসেছেন। তারপর প্রক্টরকে কল করেন, তার হলে কল করেন, তিনি নিজে সেখান থেকে বের হয়ে চলে যান। এই যে মসজিদে তিনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, এই অবস্থায় ইমাম সাহেব কেন টের পাননি? এজন্য নাকি ইমাম সাহেবকে চাকরি থেকে মৌখিকভাবে বরখাস্ত করা হয়েছে। তো বিস্তারিত জানতে পারিনি পত্রিকাতে যে এটা আসলে এই মহিলাদের জন্য, নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা মসজিদে আছে কিনা। আমি দৈনিক কালের কণ্ঠ পড়ে এটা জেনেছি, যদিও দৈনিক যুগান্তরে এসেছে, অন্যান্য পত্রিকায় নিউজটি এসেছে, অনেকের চোখে পড়েছে। তো আমরা বিভিন্ন মসজিদগুলো দেখি। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে আমি গতকালে গিয়েছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েছি বহুবার। আমি নিজে একদিন আজান পর্যন্ত দিয়েছি জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় মসজিদের মাইকে। তো যাই হোক, আমি অনেক মসজিদে দেখছি মহিলাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা আছে কিনা আমি সেটা জানি না। এখন এই যে ইমাম সাহেবকে বরখাস্ত করেছে চাকরি থেকে, এটা নিয়ে নানান দিকে সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাম সাহেবের পক্ষে কথা আসছে যে তিনি নির্দোষ। এমনকি সেই ছাত্রীও সেই ইমাম সাহেবকে নির্দোষ করেছেন যে এখানে আমি ঘুমিয়ে পড়েছি, এখানে ইমাম সাহেবের দোষ নেই কোনো। আমি নামাজ পড়ে, এশা নামাজের পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি বুঝতে পারিনি। ইমাম সাহেব এখানে কিছু করেনি, তার কোনো দোষ নেই। আমরা কালের কণ্ঠ পত্রিকা পড়ে এটা একটা ব্যাপার জানতে পারলাম যে এই যে তাকে বরখাস্ত করেছে ইমাম সাহেবকে, এটা পুরনো একটা ঘটনা আছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইমাম সাহেবকে টার্গেটে রেখেছে। আপনারা জানেন, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে টার্গেটে রাখে না। কারো যদি পছন্দ না হয়, কেউ যদি তার জন্য কাটা হয়ে দাঁড়ায়, অন্যায়ের প্রতিবাদ করে, আমরা অনেককে দেখেছি। আমি নিজেও এরকম শিকার হয়েছি। বেসরকারি কোম্পানিতে টার্গেটে রাখে, কোম্পানির মালিক বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা টার্গেটে রাখে যখন তাদের অন্যায় কাজের কোনো বাধা হয়। তো এই ইমাম সাহেবকে টার্গেটে রেখেছিল সেই ইউনিভার্সিটির ভিসি সাদেকা হালিম। আপনারা জানেন, সাদেকা হালিম একজন আওয়ামী ঘরানার কট্টরপন্থী শিক্ষক, যিনি ঢাকা ইউনিভার্সিটির সোসিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, ডিন ছিলেন। তিনি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো এই মহিলা মার্চ মাসের দিকে যেটা হয়েছিল, অবন্তিকা নামের একজন ছাত্রী ইন্তেকাল করেছিল। এটার ঘটনা আমার মনে পড়ছে না কি জন্য ইন্তেকাল করেছিল, স্পষ্ট খেয়াল আসছে না এখন। তো ফাইয়াজ অবন্তিকা এই ধরনের একজন, এই ধরনের নাম তার। দোয়া অনুষ্ঠান, সে ইন্তেকাল করছে, তার জন্য দোয়া অনুষ্ঠানের জন্য মসজিদে স্বয়ং সাদেকা হালিম মসজিদের মেম্বরের ওখানে পাশে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন, আলোচনা করেছিলেন। মসজিদের লোককে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে তিনি মসজিদের খতিব ইমাম সাহেবের মেম্বরের পাশে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন। বোরকা টোরকার তো প্রশ্নই আসে না, তারা তো পর্দা করে না। তো যাই হোক, তিনি মসজিদে নারী হয়ে এভাবে বক্তৃতা দিয়েছিলেন। এটা সেখানে ইমাম সাহেব বলেছিলেন একজন নারী মসজিদে এভাবে বক্তৃতা দিতে পারেন না, এটা তিনি বলেছিলেন। এই জন্য এই মসজিদের ইমাম সাহেবকে এই সাদেকা হালিম আওয়ামী ঘরানার এই কট্টরপন্থী শিক্ষক তাকে টার্গেটে রেখেছিলেন।
এই জন্য এই যে একটা অজুহাত বা একটা ক্লু যেটাকে বলেন, আহ, একজন ছাত্রী মসজিদে ঘুমিয়ে ছিল, এই যে একটা ঘটনা পেয়ে গেছে কাকতালীয়ভাবে, এই জন্য ইমাম সাহেবকে মৌখিকভাবে বরখাস্ত করেছে, সুযোগ পেয়ে গেছে। বাস্তবে ইমাম সাহেব দোষী নয়, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ আসছে ভিসির বিরুদ্ধে, কর্তৃপক্ষের বিরুদ্ধে, ইমাম সাহেবের পক্ষে কথা আসছে। তো সুতরাং বিষয়টা বোঝাই যাচ্ছে আমাদের দেশে যারা বাম রাম আছে, প্রো ইন্ডিয়ান আছে, তারা বিভিন্ন হুজুরদের পিছনে লেগে আছে। আসসালামু আলাইকুম।